মন্তেশ্বরের কাইগ্রাম হাই স্কুলে মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির, শিক্ষার্থী অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কাইগ্রাম হাই স্কুলের সম্প্রতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি এর সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পরিচালনা করেন অঙ্কিতা চন্দ্র ও রবিন কবিরাজ। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি মানসিক স্বাস্থ্য বান্ধব পরিবেশ গড়ে তোলা। অনুষ্ঠানে মানসিক চাপ, উদ্বেগ, আবেগ নিয়ন্ত্রণ, আত্মসম্মানবোধ, মাদক দ্রব্যের অপব্যবহার, ইতিবাচক যোগাযোগ এবং প্রয়োজনীয় পেশাদার সহায়তা গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক, অভিভাবকদের সহায়ক ভূমিকা এবং শিক্ষকদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা সক্রিয়ভাবে মতামত এবং অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিশেষজ্ঞদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর পান। অনুষ্ঠানে অঙ্কিতা চন্দ্র এবং রবিন কবিরাজ বলেন, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই সমান গুরুত্বপূর্ণ। একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। কাইগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, এই ধরনের কর্মসূচি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত উপকারী। রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, প্রত্যেকটি স্কুলে বছরে অন্তত 2 থেকে 3 বার এক ধরনের মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হোক। পাশাপাশি আমরা বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের, অভিভাবকদের নিয়ে মাসে অন্তত একবার এমন কর্মসূচি করার পরিকল্পনা নিয়েছি, যাতে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতের মূল্য উপলব্ধি করতে পারে এবং সচেতনতামূলক এই কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি ওঠে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। স্কুলে কি প্রোগ্রাম এসএসকে হাসপাতালের পক্ষ থেকে যে মেন্টাল হেলথ এবং ড্রাগ ফ্রি লাইফের অ্যাডোলেসেন্সের ছেলেমেয়েদের যারা এইগুলো থেকে মুক্ত থাকতে পারে এবং মেন্টাল হেলথ সম্পর্কে যে সমস্যাগুলো আমরা ছাত্রদের দেখতে পাই, সেই বিষয়গুলো নিয়েই দুদিনের এই ওয়ার্কশপটা এসএসকে হাসপাতাল সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের স্কুলে আয়োজন করেছিল এবং জিনিসটা আমাদের খুবই ভালো লেগেছে। আচ্ছা, ওনারা যে ট্রেনিংটা আপাতত দিলেন 2 দিন ধরে, এই ট্রেনিংটা কি আপনারা স্কুলে বা ফ্রেন্ডসদের নিয়ে কোনো রকম আপনারা নতুন করে প্রশিক্ষণ দেবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ পেরেন্টসরা তো বিষয়টা আমাদের কাছে ছেড়া থেকে 5 ঘন্টা, পেরেন্টসের কাছ থেকে 17 ঘন্টা। আমরা যেহেতু সমস্যাগুলো আমরা জানি, আমাদের কাছে ছেলেমেয়েদের সমস্যাগুলো আগে চোখে পড়ে, সেইগুলো হয়তো পেরেন্টসরা অনেক সময় জানতে পারে না। আমরা অবশ্যই একটা পেরেন্টস মিটিং করবো এরপরেই, এই প্রোগ্রামটা করি এবং সেখানে আমাদের যে অভিজ্ঞতা বা আমরা যেটা গ্যাদার করলাম সেটা তাদের কাছে তুলে ধরবো, কীভাবে তারা বাড়িতে এই ছেলে মেয়েদের সাথে তারা ব্যবহার করবে, তাদের সমস্যাগুলোকে কীভাবে তারা ট্যাকেল করবে, এগুলো তাদের অবশ্যই আমরা জানাবো। অবশ্যই আমাদের যেটা রাজ্য সরকারের একটা আবেদন, যে এই ধরনের প্রোগ্রামগুলো 2 দিনে করলে হবে না, এটা যদি আরও একটু বড় লেন্দি সময় ধরে করা হয় এবং প্রতি বছর নিয়ম করে করা হয়, তো জিনিসটা আমার মনে হয় যে বর্তমান যুগে যে সমস্যার মধ্যে আমাদের জেনারেশন যাচ্ছে, সেগুলোটাকে আমরা অনেকটা ওভারকাম করতে পারবো। আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এটা মেনলি 2 দিন ধরে হচ্ছে। স্টুডেন্টদের সঙ্গে ছিল আগের দিন এবং আজকে হচ্ছে প্যারেন্ট এবং টিচারদের সাথে। তাদের মধ্যে এই যে মানসিক সমস্যা যে ব্যাধিগুলো আছে, যেগুলো কীভাবে কাটিয়ে এই বিষয়ে সচেতনতা দিতে এবং ইনফরমেশন দিতে, কীভাবে তারা হেল্প সিকিং করবে যদি কোনো সমস্যা, মানসিক সমস্যার সঙ্গে তারা সম্মুখীন হয়। তাছাড়া স্টুডেন্টদের যে একাডেমিক স্ট্রেস থাকে, তাদের পড়াশুনো রিলেটেড স্ট্রেস থাকে পরীক্ষার আগে, যে কীভাবে যে স্ট্রেসটা রিকভার করবে সেগুলোকে অ্যাওয়ারনেস করা। তারপর হচ্ছে তাদের বাড়িতে কোনো রকম যদি সমস্যা হয়, সেটা স্ট্রেসটা যাতে তারা খুলে বলতে পারে টিচারদেরকে, পেরেন্টসদেরকে, সেজন্য আমাদেরকে এই 2 দিন ব্যাপী আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি কাইগ্রাম হাই স্কুলে। আর আজকে হচ্ছে 2য় দিন, টিচার্স অ্যান্ড পেরেন্টসদেরকে নিয়ে পার্টিসিপেট করতে পারে। বেসিক্যালি এটা পূর্ব বর্ধমান জেলার কোন কোন জায়গায় হচ্ছে? বেসিক্যালি এটা পূর্ব বর্ধমান জেলায় কাইগ্রামেই হচ্ছে, কাইগ্রাম হাই স্কুলে হচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে করছি। আমরা চেষ্টা করছি যত বেশি ডিস্ট্রিক্টে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তত বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। তো এখন আপাতত পূর্ব বর্ধমানে এইখানেই হচ্ছে, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে। যখন এরকম কোনো ডিপ্রেশনে বাচ্চারা পড়ছে,
ঠিক সেই সময় কি করণীয় তাদের? যখনই এরকম কোনো বাচ্চা বা অ্যাডাল্টদের মধ্যে বেশি সমস্যাটা দেখা দেয়, যখন ডিপ্রেশন বা অ্যাংজাইটি বিভিন্ন ডিসঅর্ডারের সম্মুখীন তারা হচ্ছে, তাদের প্রথম কাজ হচ্ছে কনসালটেশন করা। কনসালটেশন অবভিয়াসলি প্রথম বাড়ির লোক বা টিচার, যেহেতু আমরা স্কুলের মাধ্যমে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে হচ্ছে সাইকিয়াট্রিক বা কোনো ডক্টরের কাছে হেল্প সিকিং করা, এবং অবভিয়াসলি কাউন্সিলিং একটা খুব বড় পার্ট, যেটা তাকে হেল্প করবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে। নিয়ার বাই কোথায় গেলে তারা সুবিধাটা বেশি পাবে? হ্যাঁ, আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে, ইমার্জেন্সি নাম্বার, যেখানে হচ্ছে 24x7 ওপেন থাকে। নাম্বারটা হচ্ছে 14416। তারা ফোন করেও নিজেদের সমস্যা জানাতে পারে, এমনকি কনফিডেন্সিয়াল, তার নাম অ্যাড্রেস কিছুই জানানো হবে না। আর তাছাড়া আমাদের ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ হসপিটাল আছে, সেখানে গিয়েও কিন্তু তারা হেল্প পাবে। সেখানে সাইকিয়াট্রিক ডক্টর থাকে, কাউন্সিলর থাকে। বেসিক্যালি এই ধরনের সমস্যায় কেউ বলতে চায় না, যতটা পারে নিজের মধ্যে রেখে দেয়। আর ঠিক সেই সময় তাদের যদি অন্য কোনো প্রসেসে কি বলবেন? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ আমরা প্রথম থেকেই বলে থাকি যে মানে এটা একটা হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে করতে চাইছে, মানে যাতে হচ্ছে হয় না যে একটা ফ্রেন্ডের যদি কোনো প্রবলেম হয়, সে কাউকে জানাতে চাইছে, কিন্তু তাদের তো কোনো রকম ক্লোজ ফ্রেন্ড থাকে, সে ফ্রেন্ডকে তাকে জানাতে হবে, সেই ফ্রেন্ড তার বাড়িতে জানাবে। কারণ অনেক সময় কি হয়, বাড়ির লোক বুঝতে চায় না, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রচুর প্রবলেম হয়, যে অনেক রকম বলা হয় যে তোর তো কিছু হয়নি, এগুলো তুই নাটক করছিস, এইসব নয়, তার মানসিক সমস্যা হচ্ছে। তাই নিয়ার যে ক্লোজ তাকে জানাতে হবে, এমনকি টিচার্সদেরকে জানাতে হবে, যাতে তার বাড়ির লোককে এই ব্যাপারে সচেতনতা দেওয়া যায়, বলা যায় যে না, তার মানসিক সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হবে। অবভিয়াসলি তাহলে যে যার সমস্যা হচ্ছে তাকে একটা প্রথমে সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে, যাকে তারা সাপোর্ট করবে। সেটা প্যারেন্ট হতে পারে, টিচার হতে পারে। টিচার একটা ভালো মাধ্যম, যেখানে তারা কথা বলতে পারবে বলে, কারণ টিচারদের সঙ্গে তাদের সম্পর্ক অনেক নিবিড় হয়ে থাকে। একটা স্টুডেন্ট যখন ক্লাস 5 হচ্ছে, 5 থেকে 10 পর্যন্ত একটা স্কুলে পড়ে, সেখানে টিচারদের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা অনেক গভীর হয়ে ওঠে। তারা টিচারদের মাধ্যমে তার ব্যাপার হতে পারে, বা তাছাড়া যেটা আমরা বললাম যে আমাদের যে টেলিমার্কেট নাম্বার আছে 14416, সেই নাম্বারে যদি ফোন করা হয়, এখান থেকেও তারা সাহায্য পাবে। আপনার নাম? আমার নাম অঙ্কিতা শর্মা। যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, সেটা কিভাবে সম্ভব? আমরা প্রথমত এখন পিজি হসপিটালে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, ডিপার্টমেন্ট সাইকিয়াট্রি সোশ্যাল ওয়ার্কারে আছি। তো সেখানে গিয়ে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে গিয়ে ডক্টরের কাছে ভিজিট করতে হবে, টাকা টিকিট দিয়ে তারা আমাদেরকে রেফার করে। আমরা হচ্ছে কাউন্সিলর কাম থেরাপিস্ট, তো আমরাও সেটা কাউন্সিলিং করি আফটার ডক্টর ভিজিটের পর। ঠিক আছে।